বন্ধুরা, মাত্র 3 দিনের ব্যবহারেই তোমার চুল হয়ে উঠবে লম্বা, ঘন আর মজবুত। হ্যাঁ বন্ধুরা, এই যে দাদি নানির যে নুস্খা, এই নুস্খা একবার যদি ইউজ করো তাহলে তোমার অকালে যে চুল পেকে যাচ্ছে বা অকালে চুলটা ঝরে যাচ্ছে, চুল লম্বা হচ্ছে না, ঘন হচ্ছে না, সেখান থেকে তোমার চুলটা লম্বা হতে শুরু করবে, ঘন হতে শুরু করবে। এই যে পার্লারে গিয়ে গিয়ে তুমি প্রচুর টাকা খরচ করো বা দামি দামি সিরাম ইউজ করো, কন্ডিশনার, শ্যাম্পু ইউজ করো, সেগুলোর আর প্রয়োজন পড়বে না যদি এই নুস্খাকে একবার ইউজ করে দেখো। অনেকেই বলে যে বছরের পর বছর লেগে যায় চুল লম্বা হতে, কিন্তু আমি এই নুস্খাকে ইউজ করে মাত্র 3 দিনেই চুলকে লম্বা করতে পেরেছি। চুল আমার কাঁধ থেকে কোমর পর্যন্ত লম্বা হতে শুরু করে দিয়েছে। তোমাদেরও এরকমই গ্রোথ আসবে। সবচেয়ে বড় কথা কি, চুলটা লম্বা হবে, মজবুত হবে আর ঘন হবে। চুল যদি তোমার কিছুতেই লম্বা হতে চাইছে না, ঘন হতে চাইছে না, বা সামনে থেকে তোমার স্ক্যাল্প ফাঁকা হয়ে যাচ্ছে, চুলের গ্রোথ এক জায়গায় আটকে রয়েছে, তাহলে এই নুস্খাকে মাত্র 3 দিন ব্যবহার করে থাকো। মাত্র ড্রাই চুলও কিন্তু সুন্দর সিল্কি স্মুথ হবে, চুলটা লম্বা হবে, ঘন হবে। যেখানেই তোমার গ্রোথ আটকে থাকুক না কেন, চুলটা ধীরে ধীরে লম্বা হতে, ঘন হতে শুরু করবে। তাই বেশি দেরি না করে চলো দেখে নিই। বন্ধুরা, প্রথমেই নিয়ে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ যখনই আমাদের চুল পড়া, রিগ্রোথের কথা আসে, তখনই কিন্তু পেঁয়াজের নামই প্রথমে আসে, কারণ পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে আমাদের চুলে যে ক্যারাটিনের লেয়ার আছে, সেই ক্যারাটিনের লেয়ারকে বিল্ড করে, যার ফলে আমাদের চুল ঘন হয়, মজবুত হয়। এছাড়াও স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে, যার ফলে আমাদের নতুন চুল গজাতে হেল্প করে। তো আমি এরকম একটা ছোট পেঁয়াজ নিয়ে নিচ্ছি। লাল রঙের পেঁয়াজই অবশ্য নেবে বন্ধুরা, চেষ্টা করবে লাল রঙের পেঁয়াজ নিতে। সাদা পেঁয়াজে কিন্তু সেইভাবে সালফার থাকে না, সেটাতে কোনো কাজ হবে না। এবার পেঁয়াজটাকে তুমি এইভাবে গোল গোল চাকতির মতো কেটে নাও। এইটাকে এইভাবে কেন কাটবে বন্ধুরা, এতে কিন্তু এর যে সালফার কন্টেন্টটা বেশি করে পাওয়া যায়। তো আমি পেঁয়াজটা কেটে এক সাইড করে দিলাম। এবার আমরা যে মেন উপাদান নেব সেটা হলো চা পাতা। চা পাতা আমাদের চুলের অকালপক্কতা দূর করতে হেল্প করে, আর সবচেয়ে বড় কথা হলো চুল পড়ার যে মেন হরমোন ডিএসটি হরমোন, সেটাকে রোধ করতে কিন্তু চা পাতা দারুণ কাজ করে। তো একটা প্যানে আমি 1 কাপ জল নিয়ে নিলাম। এবার জলটা যখন ফুটতে শুরু করবে, একটা বড় চামচের চা পাতা এই জলের মধ্যে বসিয়ে দেব। একদম লো ফ্লেম করে দাও। ফ্লেমটাকে লো করে তুমি এটাকে ফোটাতে থাকো। 1-2 মিনিট ফোটার পর দেখবে এর কালার ছাড়তে শুরু করেছে। এরপর তুমি এর মধ্যে দিয়ে দাও পেঁয়াজের টুকরোগুলো। বন্ধুরা, এবার তুমি এই দুটো জিনিসকে ঢাকা দিয়ে ভালো করে ফোটাও। 10 মিনিট মতো এইভাবেই ফুটতে দাও বন্ধুরা। এর মধ্যে পেঁয়াজের আর চা পাতার যত গুণাগুণ সব চলে আসবে। 10 মিনিট পর দেখবে বন্ধুরা ভালো করে পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে, চা পাতার থেকে কালার বেরাতে শুরু করেছে। এই রেমেডি বয়স্ক লোকেরাও ইউজ করতে পারবে, এমনকি বাচ্চারাও ইউজ করতে পারবে। অনেকে বলে পেঁয়াজের স্মেল আসে, সেজন্য তারা ইউজ করতে পারে না, কিন্তু এইভাবে যদি তুমি রেমেডি ইউজ করো, তোমার চুলেও গ্রোথও নেবে, অথচ পেঁয়াজের স্মেলটাও পাবে না। এবার আমি ওটাকে বন্ধ করে আমি 3 থেকে 4 ঘন্টার জন্য এই প্যানের মধ্যেই ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। আর এই প্যানের মধ্যে 3-4 ঘন্টা থাকার ফলে পেঁয়াজ আর চা পাতার যত গুণাগুণ এই জলের মধ্যে চলে এসছে। এটাকে কিভাবে ইউজ করবে 2-3টে প্রসেস আমি তোমাদেরকে বলে দেব। তাই বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। কারণ এই রেমেডি যদি তুমি রেগুলার ইউজ করো, যেভাবে বলে দেব সেভাবে যদি ইউজ করো, তাহলে তুমি হেয়ার রিগ্রোথ দেখতে পারবে। তোমার স্ক্যাল্প যদি ফাঁকা হয়ে যায়, তাহলে সেখান থেকে চুল গজাতে শুরু করবে, চুল নতুনভাবে গজাবে, চুল ঘন হবে, চুল লম্বা হবে। চুল পড়া যদি কমে যায়, তাহলে কিন্তু চুল লম্বা হওয়া শুরু করে, চুল ঘন হওয়া শুরু করে। বন্ধুরা, এই চা পাতা জল দিয়ে তুমি চাইলে মেহেন্দি গুলে লাগাতে পারো। নর্মালি হেনার সাথে কিন্তু এই জলকে ইউজ করতে পারো। আর রেগুলার যারা ইউজ করতে চাও, তারা স্প্রে বোতল বা এরকম ধরনের বোতল যাদের আছে, তারা এইভাবে স্ক্যাল্পে এইভাবে লাগিয়ে নাও।
লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করবে। ম্যাসাজ করে চুলটাকে শুকিয়ে নেবে, শুকিয়ে নিয়ে তারপর চুলকে বাঁধবে। বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা রেগুলার চুল এই রেমেডিকে ইউজ করতে পারো। চুল এতে লম্বা হবে, ঘন হবে, প্রয়োজন পড়বে না তোমার চুলকে আলাদা করে ধুয়ে ফেলার। রেগুলারই তুমি এইভাবে ইউজ করতে পারো। যাদের এত সময় নেই তারা তেলের সাথেও এইভাবে মিশিয়ে তেলকে এই জলের মধ্যে খানিকটা জল নিয়ে নাও, আর এই তেল নারকেল তেল হোক বা আমন্ড অয়েল হোক, যার কাছে যেই তেল আছে সেই তেল এর মধ্যে খানিকটা 1 চামচ মতো মিশিয়ে নাও। এবার তুমি ড্রপারের সাহায্যে এই ডিককশনকে তুমি চুলের গোড়ায় গোড়ায় লাগাও। তারপর পুরো চুলে যেটুকু বেঁচে যাবে পুরো চুলে তুমি লাগিয়ে নাও। এতে চুল সিল্কি হবে, স্মুথ হবে, আর আলাদা করে তোমার তেল লাগানোরও প্রয়োজন পড়বে না। বন্ধুরা এই বর্ষাতে অতিরিক্ত চুলে তেল লাগানোও ভালো হবে না, কারণ এতে আরও চুল পড়তে শুরু করে। তার জন্য এই ডিককশনের সাহায্যে তুমি যদি চুলে লাগিয়ে নাও তেল, তাহলে খুব ভালো কাজ করবে। আর লাস্ট যেভাবে ইউজ করবে সেটা হলো শ্যাম্পুর সাথে মিশিয়ে। শ্যাম্পুর সাথে এই ডিককশন খানিকটা নিয়ে নাও। আমি একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু এর সাথে মিশিয়ে নিলাম। তুমি যে কোনো শ্যাম্পু তোমার যে মনের মতো ইচ্ছা মতো শ্যাম্পু এর সাথে মিশিয়ে নাও। এইবার তুমি চুলে লাগিয়ে রাখো 10 মিনিট মতো। শ্যাম্পু করার আগে 10 মিনিট এই ডিককশনকে চুলে লাগিয়ে রাখো, এই শ্যাম্পুকে চুলে লাগিয়ে রাখো, তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলো। বন্ধুরা শ্যাম্পু আর এই ডিককশন আলাদা করে যদি দুটোই একসাথে যদি ইউজ করো, তাহলে তোমার 1 মাসের রেজাল্ট কিন্তু তুমি 1 সপ্তাহে পেয়ে যাবে। আর যদি একটা সিঙ্গেলি ইউজ করো তাহলে কিন্তু 15 দিন থেকে 1 মাস লেগে যাবে রেজাল্ট পেতে। তার জন্য বন্ধুরা শ্যাম্পুর সাথে এই জলকে ইউজ করো, তার সাথে সাথে রেগুলার এই রেমেডি স্ক্যাল্পে ইউজ করো, দেখবে তুমি খুব ভালো কাজ পেয়েছো। যাদের এত সময় নেই যে রেগুলার ইউজ করা, তারা সপ্তাহে যেদিনই তেল দাও সেদিনই এইভাবে তেলের সাহায্যে এই রকম ইউজ করো। চুলটাকে শ্যাম্পু করবে, তারপরই দেখবে চুল পড়া খানিকটা হলেও কমেছে প্রথমবার ইউজেই। রেগুলার যদি এই রেমেডি তুমি ইউজ করো, 1 সপ্তাহের মধ্যেই তুমি রেজাল্ট পেতে শুরু করবে। তারপর আস্তে আস্তে কিন্তু তুমি 1 থেকে 2 মাস যদি এই রেমেডি ইউজ করো, দেখবে চুলও লম্বা হয়েছে, চুল পড়াও কমেছে, চুলও ঘন হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার নতুন ভিডিওতে দেখা।